আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই মুমিনই সফল হয়ে গেল। তাইলে বোঝা গেল এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি পাইলে, সুন্দরী নারীকে বিয়ে করলে, 2-3 তলা বাড়ির মালিক হলে, বিবাড়িয়া শহরে জমি থাকলে, কিংবা ঢাকার পূর্বাঞ্চলে ভণ্ড ওবায়দুল মুক্তাদিরের মতো প্লট আর ফ্ল্যাট থাকলেই সফল হওয়া যায় না। মুক্তাদির ধরা খাইছে, খুশি হয়েছেন তো আপনারা? এই বদমাইশ ভারতের দালাল ছিল। আল্লাহ পাক সমস্ত দালালদেরকে সাইজ করবে, সমস্ত জালেমদেরকে সাইজ করবে, এটা আল্লাহর ওয়াদা। তো মুক্তাদিরের অনেক সম্পত্তি, প্লট ফ্ল্যাট, এগুলো পূর্বাঞ্চলে ঢাকার বিভিন্ন সিটিতে। তো সে কি সফল? হ্যাঁ, কেন সফল না? তার তো টাকা পয়সা, যশ খ্যাতি, এমপি মন্ত্রী সব হয়েছিল, সে ব্যর্থ কেন? সে ব্যর্থ এই কারণে যে তার প্রতি মানুষের নিন্দা ছাড়া ভালোবাসা নেই। বলবেন হুজুর তাদের দলেরও তো কিছু লোক আছে তারা পছন্দ করে। আমি বলি শুনেন, নেতাদেরকে 2টা কারণে মানুষ সম্মান দেখায়। কয়টা কারণে? নাম্বার 1, একদল লোক তাদের কাছ থেকে কিছু আশা করে, টাকা পয়সা পাবে, চাকরি পাবে, নেতার লগে থাকলে এলাকায় একটা প্রভাব থাকবে, একটা ব্যবসা নিয়ে চলতে পারবে, এই কারণে মন থেকে সম্মান করে না। কি করে না? নাম্বার 2, কিছু লোক সম্মান করে মামলার ভয়ে, জেলে যাওয়ার ভয়ে, নেতার বিরুদ্ধে গেলে না জানি মামলা দিয়ে দেয়, না জানি আমার বিরুদ্ধে লোক লাগাইয়া দেয়, এই ভয়ে। এছাড়া কোনো মানুষ নেতাদেরকে সম্মান করে না। চূড়ান্ত সফলতা কি? আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহ পাক যদি কাউকে সম্মানিত করতে চান, তার ভাস্কর্য মুড়ে মুড়ে লাগাইতে হয় না। আল্লাহ পাক যদি কাউকে মুহাব্বতের পাত্র বানাইতে চান, টাকার মধ্যে তার ছবি দেওয়া লাগে না। আল্লাহ পাক যদি কাউরে মুহাব্বতের পাত্র বানাইতে চান, হসপিটালে এখানে সেখানে সব জায়গায় মূর্তি, ভাস্কর্য, ছবি লাগানোর দরকার? আমাকে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর 1500 বছর আগে চলে গিয়েছেন। একটা ছবি দেখান তো আমার, একটা। এই কথা কেন আছে? একটা ভাস্কর্য, কোনো মূর্তি, টাকার মধ্যে কোনো ছবি। অথচ এখনো পর্যন্ত গোটা পৃথিবীর যে কোনো জায়গায় রসুলকে নিয়ে একটা কথা বলার পরে শত শত কোটি মুসলমান একসাথে গর্জে ওঠে জীবন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এই ভালোবাসা ছবি দিয়া, ভাস্কর্য দিয়া, মূর্তি দিয়া, প্রত্যেক অফিসে ঘরে ঘরে বড় বড় ছবি টানায়া 16 বছরের চেষ্টা কইরা 16 মিনিটে কল্লাই দইরা মানো টান মুজিব হইছে খান খান। কি ভালোবাসা অর্জন করল? কি ভালোবাসা? 16 বছর কি করে নাই বলেন? পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি সবার গলায় গলায় বিশেষ দিবসগুলোতে এখানে বল্টু লাগায় ঘুরতে হয়েছে মুজিবের ছবি। টাকার মধ্যে কথা কেন? মুজিবের ছবি দিছে কি দেয় নাই? রাস্তার মোড়ে মোড়ে বাস করছে। এত কিছু কইরাও 16 মিনিট যাইতে পারে নাই। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 16 মিনিটের মধ্যে জনগণ ক্ষিপ্ত হইয়া কল্লাই দইরা দিছে টান, মুজিব হয়ে গেছে খান খান। তার মানে ভাস্কর্য দিয়া ভালোবাসা বাড়ানো যায় না, ছবি দিয়া ভালোবাসা বাড়ানো যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভালোবাসা নাই। কত সফল মানুষ তিনি, শত শত বছর পরেও মানুষ এখনো এত ভালোবাসে। একটা কথা ওনাকে নিয়ে বললে তার বিরুদ্ধে শত শত কোটি মানুষ গর্জে ওঠে। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সফল দেখাইতে চান, সফল করতে চান,
তার ভাস্কর্য প্রয়োজন হয় না, মূর্তির প্রয়োজন হয় না, পূর্বাঞ্চলে কিংবা ঢাকা সিটিতে প্লট আর ফ্ল্যাটের প্রয়োজন হয় না, প্লট এবং ফ্ল্যাটের কি হয় না, প্রয়োজন হয় না। আজকে যদি তোমরা আমাদেরকে বলো হুজুর আমরা গ্রেফতার হয়েছি, আমাদেরকে নিয়ে মজা নিচ্ছেন, আপনারাও তো কিছুদিন আগে গ্রেফতার হয়েছিলেন। আমি তোমাদেরকে বলি উলামায়ে কেরাম গ্রেফতার হয়েছিল, আমি নিজেও সেটার সাক্ষী। আমরা যখন কোর্টে আসতাম, কোর্টের মধ্যে তোলা হতো, জনগণ আমাদের সাথে একটু মুসাফা করার জন্য, জড়ায়া ধরার জন্য পুলিশের এতগুলো ব্যারিকেড ডিঙ্গায়া আমাদের কাছে চলে আসতো। আর তোমাদের কাছেও জনগণ আসে, কিন্তু পচা ডিম নিয়া। সফলতা ব্যর্থতার জায়গাটা দেখছেন? আল্লাহ পাক রিমান্ডে নিয়েও সম্মান দিতে পারেন, সুবহানাল্লাহ। জেলখানায় নিয়েও সম্মান বাড়াইতে পারেন। আর তোমাদের অবস্থা কি? তোমরা মরলে মানুষ এখন ইন্নালিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ কয়। কবেন হুজুর মরলে কি ইন্নালিল্লাহ না কয় আলহামদুলিল্লাহ কওয়া জায়েজ আছে? হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর অনেক বেশি মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, তার মানে সে জাহান্নামের পক্ষে। কি কইবেন আপনি? এমন জীবন, এ যুবক ভাই আপনাকে বলি, হে ক্ষমতাওয়ালা শক্তিশালী যুবক, এলাকার মাতবর আপনাদেরকে বলি, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করোনা গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এলাকার মানুষ, আপনি মরে গেছেন, সবাই খুব কষ্টে কান্নাকাটি করতেছে, বা না কাঁদলেও মনটা খারাপ। সবাই বলছে আরে এই লোকটা আমাদের মাঝে ছিল, চলে গেল। এমন জীবন। আর কিছু লোক আছে মারা যাওয়ার পরে এলাকার সব লোক কয় কুত্তাটা মরছে, এলাকাটা আজারিস। আছে না নাই? কোনটা সফল জিন্দিগি, কোনটা ব্যর্থতার জিন্দিগি? এলাকায় বুক ফুলায় এইভাবে হাঁটা, এটা সফলতা না রে ভাই। তোমার এখন ক্ষমতা আছে, তোমার সামনে কেউ কিছু কয় না। ছাত্রলীগ করেছো, যুবলীগ করেছো, আওয়ামী লীগ করেছো, আজকে তোমার হালত কি বলো আমাকে? অতএব পাশের বাড়ির তোমার প্রতিবেশী বাবা, চাচা, ভাইদের সাথে খারাপ আচরণ করো না। ওই ব্যক্তি সবচাইতে উত্তম আল্লাহর কাছে, ওই ব্যক্তি উত্তম মুসলিম। মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি সবচাইতে উত্তম মুসলিম আল্লাহর কাছে, যার হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী অপর মুসলিমরা নিরাপদ। তাইলে আমি কি আমার হাত এবং মুখ থেকে অপর মুসলমানরা নিরাপদে আছে কি না? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুইটা বিষয়ের গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। এর একটা হলো এই যে জবান, আর একটা হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থান এবং জবানের গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। প্রিয় ভাই আমার, আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতা। মুমিনের সফলতা কোন পথে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। মুমিন, সফল মুমিনদের চরিত্র বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতেছেন যে ওই সব মুমিনরাই সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাই মুমিনের একটা বৈশিষ্ট্য আমরা কি পেলাম? অনেক বৈশিষ্ট্য আল্লাহ মুমিনদের রাখছে। অন্য এক আয়াতে বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। উত্তম মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহকেও তারা ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা অপর মুমিনের ব্যাপারে নরম দিলওয়ালা হবে, দয়াবান হবে।
আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে তারা শক্ত হবে, মুমিনদের ব্যাপারে কথা কয় না। সুন্নি বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, একে অপরকে আমরা মুসলমান মনে করি তো এই মাহফিলগুলোতে তথাকথিত লৌকিকতার আসলে কোনো দরকার নেই। এগুলো একটু এক্সট্রা অর্ডিনারি, মাহফিলগুলোকে সৌন্দর্যের নামে আরও বেশি বিকৃত করে। এগুলো কোনো রঙ্গমঞ্চ না, আর এই যে কী কয় ইয়ার মঞ্চ না, এগুলো লাগাইতে হবে। এই যে এখন আলোচনার মুড নষ্ট করতেছে, এক একটা এক এক সময় ফুটতেছে। তো বলতেছিলাম, বুঝলাম না এরা আমার হাসি কেন কথা না, এটা হাসির কথা হয়েছে? হ্যাঁ, হাইসা এসে তো নিজেদের ব্যাগ পুলির পরিচয় দিতেছে। ব্যাগ কেন 3 বার আসে, কয়বার? প্রথমে কিছু না বুঝে আসে, দ্বিতীয়বার বুঝার পরে হাসে, 3 নাম্বার বার ওই কথা মনে হইলেই আসে, যে বুঝছি না। ব্যাককেল কয়বার আসে? 3 বার। একবার সবাই হাসতেছে, দেখবেন হ্যাঁ ও আসে, সাথে সাথে হাসতেছে। পরে কিছুক্ষণ পরে হ্যাঁ দেখ কিরে আমি তো আগে হাসছিলাম, আমি তো বুঝি নাই, এখন বুঝছি, এখন আর একটু হাসি। আবার যখন মনে হয় হ্যাঁ যে বুঝছি না, এটা মনে হইলে আবার আসে। আমরা যেন ওই শ্রেণীতে না যাই। এই বিষয়গুলো সিরিয়াসলি দেখা দরকার। কোরআনের মাহফিলগুলো, কোরআনের মাহফিল, এখানে লৌকিকতা, এই তথাকথিত ফটকাবাজি, এগুলো দরকার নাই। আমাদের মুরব্বীদের সালাফদের ইতিহাসে এগুলো আমরা পাই নাই। মুরব্বীরা আরো ভালো বলতে পারবে। কথাগুলো শুনবা দরকার, জানা দরকার, এবং আমলের নিয়তে শোনা দরকার। এই যে এখানে আসছে, আমরা যারা এখানে আসি, সত্যিকার অর্থে যদি হাত তুলতে বলি, কয়টা হাত উঠবে? হাত তুলিয়ান না, কিন্তু সমস্যা হয়ে যাবে। কয়টা হাত উঠবে যারা ফজরের নামাজ পড়ছে? বড় কঠিন, আফসোসের বিষয়। কোন জাতিকে নিয়ে আমরা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি? এখনো জাতি আল্লাহর ফরজ বিধানের ব্যাপারে বেখবর। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন সফল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সফলতার পথ হলো খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়া। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বিনয়ের সাথে নামাজ পড়ার অর্থ হলো নামাজের মধ্যে একমাত্র আল্লাহর প্রতি তাওয়াজ্জু হওয়া, আল্লাহর প্রতি এমনভাবে ঝুঁকে যাওয়া যে একমাত্র আল্লাহর জন্যই আমি সিজদা দিচ্ছি। আমি কার জন্য সিজদা দিচ্ছি? নাকি লোক দেখানোর জন্য? الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সে কোনো ফাহিশা কাজের মধ্যে যায় না। সুবহান। মুমিন কি করে না? ফাহিশা কাজের মধ্যে যায় না। নেতা বললেই দৌড়ায়া মন্দির পাহারা দিতে যায় না। নেত্রী নেতা বললেই দৌড়ায়া মন্দির পাহারা দিতে যায় না। আমরা ঈমানের পাহারাদার, ইসলামের পাহারাদার, মন্দিরের দারওয়ান আমরা নই। কথা ঠিক? আমরা মন্দিরের দারওয়ান নাকি ঈমানের পাহারাদার? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে। সুবহানাল্লাহ। তারা কি করে? ইল্লা আলা আজওয়াজিহিম। তারা শুধুমাত্র একমাত্র স্ত্রীর কাছেই যৌনাঙ্গের খায়সাত কিংবা যৌন চাহিদা একমাত্র স্ত্রীর কাছে নিবারণ করে। মুমিনরা কোথায় নিজের যৌন চাহিদাকে পূরণ করে? স্ত্রীর কাছে, অন্য কোথাও নয়। তাইলে আমরা কি মুমিন কিনা? আল্লাহর বান্দা কিনা? আমাদের আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয় 2 জন 3 জন 4 জন বিয়ে করো। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু। যদি তোমরা ভয় করো যে 2 জন 3 জন 4 জন নিয়ে ইনসাফ করতে পারবা না, ফাওয়াহিদাতান, তাইলে একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো।
তো আমাদেরকে আল্লাহ পাক বিয়ে করবার কথা বলেছেন। প্রিয় যুবক ভাই, হাদিসের মধ্যে রসুল বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। হে যুবক, যখনই তোমার অবস্থান তৈরি হয় তুমি বিয়েটা করে ফেলো। সুবহানাল্লাহ। তা আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রসুল অন্য হাদিসে বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ একত্ব পরিত্যাগ করলো সে কুফুরি করলো, কুফুরি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এত সহজ না বাবারে, নামাজ পড়ো নামাজ পড়ো, এই গদবাদ আওয়াজ করতে পারবো না। আল্লাহ রসুলের শক্ত নির্দেশনা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফুরি করলো। কি করলো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগকারীর জানাজায় যাওয়া যাবে না, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না। কি কঠিন কথা। হানাফি মাযহাব বলে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীর পাছায় পিডায় জেলখানায় ভরতে হবে, যতক্ষণ না খাঁটি তওবা করে তার আগে তাকে ছাড়া হবে না। চিন্তা করছেন? অথচ আমাদেরকে জিজ্ঞেস করলে, ভাই বলেন তো আজকে ফজর, হাত তুলিয়েন না, হাত তোলাইতে চাচ্ছি না, ফজরের নামাজ কয়জন পড়েছেন? কয়েকটা হাত উঠবে। যে হাতগুলো উঠবে এদেরকে যদি জিজ্ঞেস করা যায় গতকাল কেউ পড়ছিলেন, তাইলে আরো কিছু হাত কমে যাবে। কি হয়ে গেল আমাদের? আল্লাহর ফরজ বিধান আমরা মানি না। যশ খ্যাতি আর ইউটিউব ফেসবুকের যুগে অমুক হুজুর ভাইরাল, হুজুরকে অনেক ইউটিউব ফেসবুকে দেখেছি, একটু দেখে আসি, এটা খুব ভালো বুঝি। কিন্তু আমার রবের বিধান, এই হুজুরে সারা জীবনে একবার না দেখলেও কিছু যায় আসে না, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহর কাছে পাকড়াও হইতে হবে। তো মুমিনের কয়েকটা বৈশিষ্ট্য বললাম, আশা করি আমল করবেন। মুমিন খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। তাহলে আমরা কি মুমিন? ইমানদার তো? কথা কয় না রে, ওই বামন বাড়ি আর বাড়ান, কথা কই না কে রে? মুমিন নামাজ পড়ে খুশু খুজুর সাথে। তা আমরা তো আল্লাহর প্রতি ঈমান আনছি, কি বলেন? নামাজ পড়বো তো। আজকে থেকে কেউ নামাজ ছাড়বো না। কে কে নামাজ ছাড়বেন না হাত তোলেন।